আসসালামু আলাইকুম। এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হচ্ছে, মানে দুইটা দলই এখন একটি দলে রূপান্তরিত হবে। যতটুকু বুঝলাম যে গণ অধিকার পরিষদ নিজ ইচ্ছায় এনসিপিতে এসে যোগ দেবে। এনসিপি কিন্তু নাম পরিবর্তন করবে না, তাদের যে দলীয় নাম যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটাই কিন্তু থাকবে। কিন্তু গণ অধিকার পরিষদ এনসিপিতে এসে যোগ দেবে। আসলে এটা আসলে কোন দিকে যাচ্ছে? এটা আসলে এনসিপি কে কি একটা ধ্বংসের পায়তারা? এনসিপি কি আসলে ধ্বংস হতে যাচ্ছে? বিকাশ নূরের ফাঁদে পড়ে এনসিপি কি আসলে শেষ হয়ে যাবে? দেখেন, খেলাটা শুরু হয়েছে কখন থেকে, যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের তীব্র সমালোচনার মুখে পড়ে যায় গণ অধিকার পরিষদ। এবং গণ অধিকার পরিষদ থেকে আহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পদত্যাগ করে, কেউ জামাতে যোগ দিয়েছে, কেউ বিএনপিতে যোগ দিয়েছে, কেউ এনসিপিতে যোগ দিয়েছে। এরকম একটা তীব্র সংকট কিন্তু শুরু হয়েছিল সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের রোষানলে পড়ে এই বিকাশ নূর। ঠিক তারপরে পরে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিকাশ নূরের উপরে হামলাটা করেছে। আমি এর আগেও যখন হামলাটা করেছে তখন আমি বলেছিলাম যে এটা একটা আওয়ামী লীগেরই প্ল্যান হতে পারে। তো আমার এখনো এটা মনে হচ্ছে, এই যে এনসিপিতে আহ গণ অধিকার পরিষদের পুরোপুরি যোগদান দেবে, এটা একটা আমার সন্দেহ লাগতেছে। ভালো লক্ষণ যদিও এটা। এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুইটাই কিন্তু এক জায়গা থেকে তৈরি হয়েছে, সেটা হইতেছে কোটা আন্দোলন থেকে। কোটা আন্দোলন থেকে বিপিনুর গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক দলে এসেছে, এবং কোটা আন্দোলন থেকে কিন্তু নাহিদ হাসনাত সার্জিসরা কিন্তু এনসিপিতে এসেছে। তার মানে দুইটার উদ্দেশ্যই কিন্তু একই। কিন্তু বিকাশ নূরের উপর কিন্তু অনেক অভিযোগ আছে। আর আমরা দেখলাম শুরুর দিকে যেটা, যে বিএনপিতে যখন মানে বিকাশ নূর এবং বিএনপির মধ্যে কিন্তু একটা খুবই ভালো সম্পর্ক ছিল, আসনে পাওয়ার লোভে তারা তীব্র জামাতের সমালোচনা শুরু করে দিল, এনসিপির সমালোচনা শুরু করে দিল, বিশেষ করে বিকাশ নূর শুরু করার পর যখন নিজ এলাকায় নিজ আসনে যখন বিকাশ নূরকে বিএনপি নেতা কর্মীরা মারধর করলেন, অবরোধ করলেন, তারপরে পরে কিন্তু সরাসরি বিএনপি থেকে কিন্তু আবার নিজ ফর্মে কিন্তু ফিরেছিল এই বিকাশ নূর। তখন আবার বলল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই সেই এগুলো বলল। তারপরে দেখা গেল ঘুরে ফিরে আবার ওই আওয়ামী লীগের দিকে কিন্তু চলে গিয়েছিল। এই গোপালগঞ্জ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য এবং আওয়ামী লীগের পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছিল বিকাশ নূর। তারপরে পরে কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য রোষানলে পড়ে যায় এই বিকাশ নূর। ঠিক তারপরে কিন্তু হামলা হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি, সেনাবাহিনী নাকি বিকাশ নূরের উপর হামলা করে। এই ঘটনা কিন্তু সূত্রপাত এইভাবেই ঘটে। তো এখান থেকে আসলে মনে হচ্ছে এখন তারা যদি এনসিপিতে যোগদান করে, এনসিপির নাম পরিবর্তন হবে না, কিন্তু গণ অধিকার পরিষদ থাকবে না। তার মানে যদি তারা এনসিপিতে যোগদান করে, বর্তমান যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট, এখানে কিন্তু পদের ক্ষমতার লোভ কিন্তু সবারই। তো বিকাশ নূর বলেন না কেন আর রাশেদ খান বলেন না কেন, যারা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পর্যায়ের বড় বড় লিডার, তারা এনসিপিতে এসে পদের জন্য যে লড়বে না, এটা আসলে তেমন কোনো বিষয় না। যদিও এখন সমঝোতা হয়, কিন্তু আজ থেকে কয়েক বছর বা নির্বাচনের সময় যদি এনসিপি কে ধ্বংস করার যদি একটা চক্রান্ত হয়, এটা তখন আসলে কি হবে? এটা কিন্তু হতে পারে। পদের জন্য তারা কিন্তু অনেক কিছু করতে পারে। এই বিকাশ নূর বিএনপির আসনের জন্য, কয়েকটা আসন লাভের জন্য কিন্তু বিএনপির পক্ষে গিয়েছিল। পরে বিএনপির নেতা কর্মীদের অবরোধের কারণে সেখান থেকে সরে এসেছে। কিন্তু এখন এনসিপিতে এসে যদি চরিত্রটা উনি পাল্টে দেয়, আসলে আওয়ামী লীগের এজেন্ডা নিয়েই যদি এই বিকাশ নূর এনসিপিতে যোগদান করে এবং এনসিপি কে শেষ করাই যদি তার একমাত্র লক্ষ্য হয়, তাহলে কি হবে? প্রশ্নটা এখানে। ভালো লক্ষণ, এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হলে ভালো হবে, দলটা আরো অনেক বড় শক্তিশালী হবে। কিন্তু বিকাশ নূরের যে আমরা ক্ষমতার লোভ দেখলাম, কখনো এর পক্ষে কথা বলে আবার মার খেলে ওর পক্ষে চলে যায়, তো তখন আসলে কি হবে? যদি এনসিপি কে ভাঙ্গার জন্যই এই গণ অধিকার পরিষদের বিকাশ নূরের এনসিপিতে যোগদানের চেষ্টা হয়, তখন আসলে কি হবে? এই বিষয়টা একটা আসলে ভাবার দরকার। তো দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।